রামপুর গ্রামের সকলে মিলে সুখে শান্তিতে বাস করত। সেই গ্রামে পুকুরের পাশে এক গাছে থাকতো এক পিশাচিনী ডাইনি। রাতের অন্ধকারে কোনো মানুষ গেলে তাকে ভয় দেখাতো, আর সুযোগ মতো পেলে মেরেই ফেলত। ভয়ে গ্রামের কেউ রাতে আর বাইরে বের হতো না। সকলে রাত হলেই দরজা বন্ধ করে দিত। কতদিন এই গাছের নিচে কোনো মানুষ আসে না, আর ভালো লাগে না। কাউকে ভয়ও দেখাতে পারি না। এইভাবে কি জীবন চলে? সেদিন দিনের আলো পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো। মিতুল আর রাতুল খেলা করছিল উঠানে বসে। কি মজা, কি মজা! তার মা আর দিদিমা কাজ করছিল ঘরে। বৌমা, তুমি কাজ রেখে ওদের ঘরে আসতে বলো। যে কোনো সময় ডাইনির নজর লাগতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন মা। আমি এখনই বলছি। ছেলে মেয়েগুলো কথাও শোনে না। এত করে বললাম রাতে ঘরের বাইরে না থাকতে। মিতুল, এই রাতুল, তোরা ঘরে যা এখনই। তোর বাবা যদি এসে দেখে তোরা বাইরে, তাহলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। কাজ শেষে মিতুলের বাবা বাড়ি ফিরছিল। দাদা, আমি আর যেতে পারবো না। ওই রাস্তায় আমি গাড়ি নিয়ে যাই না। শুনেছি ওইখানে ডাইনি আছে। আমি একা অন্ধকারে কিভাবে যাব? তুমি চলো, দরকার হলে ভাড়া বাড়িয়ে দেব। না দাদা, আমার বেশি ভাড়ার দরকার নাই। আপনি একটু সামনে নাইমা যাইয়েন। ডাইনি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখে একজন লোক আসছে তার গাছের নিচে। ওই তো, একজন লোক আসছে এদিকে। আমাকে ব্যবস্থা করতেই হবে। আরে, তুমি কে বোন? এই নির্জন রাস্তার পাশে কাঁদছো কেন? কি হলো, কথা বলছো না কেন? ওরে বাবা গো, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। রাতুলের বাবা বাড়ির সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলে। মা, আপনি কি শুনছেন? কেমন একটা শব্দ আসলো মনে হচ্ছে। আমিও শুনলাম। যাও দেখো তো বৌমা, কিসের শব্দ? বাইরে এসে দেখে মিতুলের বাবা উঠোনে পড়ে আছে। তাকে ঘরে নিয়ে যায়। পরদিন সকাল হলে তার জ্ঞান ফেরে। কি হয়েছিল কাল আপনার? এভাবে উঠানে পড়েছিলেন কেন? আসলে কাল আমার সাথে যা হয়েছে তুমি শুনলে আঁতকে উঠবে। শুনো, তাহলে বলছি। তখন সে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সব বলতে লাগলো।
শুনে তো মিথুলের মা আঁতকে উঠল। আপনি এরপর থেকে আর রাতে বাড়ি ফিরবেন না। এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে। ছেলে মেয়ে দুটো কোথায় সকালে গেল কে জানে। ওদের বাইরে যেতে দেওয়া যাবে না। ওদিকে ডাইনি সেদিন মিতুলের বাবার পিছন পিছন গিয়ে বাড়ি চিনে নিয়েছিল। পরদিন মিতুল ও রাতুল দুই ভাই বোন রাস্তায় খেলছিল। ডাইনি একজন বৃদ্ধা মহিলার রূপ ধারণ করল। সে এক থালা মিষ্টি নিয়ে মিতুল ও রাতুলের কাছে গেল। বাচ্চারা, নাও মিষ্টি খাও। আমার মেয়ের বিয়ে হয়েছে খুব ভালো ঘরে, তাই সবাইকে মিষ্টি খাওয়াইছি। মিতুল ও রাতুল মিষ্টি খেল, আর অমনি তারা মাটিতে পড়ে গেল। তারা কিছু বলতে পারছিল না, শুধু দেখল বৃদ্ধা মহিলাটি একটি ডাইনির রূপ ধারণ করল। তাদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। গ্রামবাসী দৌড়ে আসলো, তাদের দুজনকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ও নার্স মিলে তাদেরকে সুস্থ করে তোলে। আপনার ছেলে মেয়েদের খাবারে বিষক্রিয়া হয়েছে, নিশ্চয়ই বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। মিতুল রাতুল বলতো তোরা কি হয়েছিল তোদের সাথে। মিতুল সব বলতে লাগলো তাদের সাথে যা যা হয়েছে। না, এবারে ডাইনির একটা ব্যবস্থা নিতেই হবে। মিতুলের বাবা গ্রামবাসীদের ডেকে সাথে করে নিয়ে আসলেন। তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব ডাইনিকে ডাকলেন। তুই গ্রামের মানুষকে কেন কষ্ট দিচ্ছিস? কি চাস তুই? আমি এদের ওপর প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? শোন, তাহলে বলছি। আমি এই গ্রামের একজন সহজ সরল সুন্দরী মেয়ে ছিলাম। আমার চারকুলে কেউ ছিল না। আমি গাছগাছালি দিয়ে ওষুধ বানাতাম। সেই ওষুধ খেয়ে অনেক মানুষ সুস্থ হয়েছিল। কিন্তু একদিন এক বৃদ্ধা মারা যায়। তার দোষ গ্রামবাসী আমাকে দেয়, আর আমার বাড়ি ঘরে আগুন দিয়ে আমাকে ঘর বন্দি করে মেরে ফেলে। কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। মানছি তোর সাথে অন্যায় হয়েছে, তাও তুই এই গ্রামের সকলকে মাফ করে দে। এই গ্রাম ছেড়ে চলে যা। না, আমি যাব না এই গ্রাম ছেড়ে। ঠিক আছে, আমি তাহলে তোকে বোতল বন্দি করে রাখবো। না, আমি বোতল বন্দি হয়ে থাকতে চাই না। আমি যাচ্ছি গ্রাম ছেড়ে, আর কোনোদিনও আসবো না এই গ্রামে। এরপর ডাইনি গ্রাম ছেড়ে চলে গেল। আর গ্রামে রাতে বাহিরে যেতে কেউ ভয় পেত না।